চার রাকাতের নামাজে 2 রাকাত পড়িয়া বৈঠক না দিয়া যদি উঠে যান, দাঁড়াইয়া যান, তাহলে এই মাসলাটা কি হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই মুহূর্তে আছি পূর্ব শ্রীমঙ্গল সুরমা ভ্যালি জামে মসজিদে। আমার সামনে উপস্থিত আছেন সুরমা ভ্যালি জামে মসজিদের সম্মানিত সানি ইমাম সাহেব, নাম কি? মৌলানা মোহাম্মদ আমিরউদ্দিন সাহেব। মৌলানা মোহাম্মদ আমিরউদ্দিন সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। ভালো আছে। তো এদিকে আসছিলাম বেড়াইতে, সেখানে নামাজ পড়লাম, আজকে জোহরের নামাজ পড়লাম 19 এপ্রিল 2026 ইংরেজি। জোহরের নামাজ পড়লাম, হুজুরের সাথে সাক্ষাৎ হলো, ভালো লাগলো আলহামদুলিল্লাহ। তো হুজুর একটা প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করলেন, আমি বললাম ঠিক আছে, এই প্রশ্নটা ভিডিও করলে ভালো হয়, আর অন্যান্য অনেকে যারা জানে না তারা জানতে পারলো। হুজুর কি ধরনের প্রশ্ন করছিলেন? আমার একটা মাসলা ছিল, প্রশ্ন করেছিলাম হুজুরকে আমি, যে ইমাম সাহেব যদি 4 রাকাতের নামাজে 2 রাকাত পড়িয়া বৈঠক না দিয়া যদি উঠে যান, দাঁড়াইয়া যান, তাহলে এই মাসলাটা কি হবে? দাঁড়াইয়া যান বলতে পিছন থেকে লুকমা পড়ছে? পিছন থেকে লুকমা পড়ছে, জি। তাহলে ইমাম সাহেব কি করবেন? মুসল্লিরা লুকমা দিচ্ছে, মুসলিমরা লুকমা দিয়েছে। আমি প্রশ্নটা এইভাবে বুঝছি, আপনি যেভাবে আমারে করছেন, প্রশ্ন করছেন, আমি এইভাবে বুঝছি। দেখেন যে ইমাম সাহেব 4 রাকাতি নামাজ, যেমন এশার নামাজ অথবা জোহরের নামাজ অথবা আসরের নামাজ, এই 4 রাকাতি নামাজের মধ্যে কি করছেন? মধ্যম যে বৈঠক তাশাহুদ, এটা না দিয়া দাঁড়াইয়া গেছে। আর পিছন দিকে মুয়াজ্জিন সাহেব কিংবা মুসল্লিরা কি দিছে? লুকমা দিছে। কিন্তু ইমাম সাহেব কি হইছে? লুকমা গ্রহণ করেন, দাঁড়াইয়া গেছেন। জি জি। আচ্ছা, ইমাম সাহেব লুকমা গ্রহণ করছেন না দাঁড়াইয়া গেছেন? এখন এখানে দেখতে হবে ইমাম সাহেব কি পরিপূর্ণ দাঁড়াইয়া গেছেন, অর্থাৎ বেশিরভাগ দাঁড়াইয়া গেছেন। ইমাম সাহেব যদি বেশিরভাগ দাঁড়ায়, অর্থাৎ পরিপূর্ণভাবে দাঁড়াইয়া গেছেন, এর সময় লুকমা হয়েছে, তাহলে ইমাম সাহেব আর তাশাহুদে আসবেন না, বৈঠকে আসবেন না, বুঝতে পারছেন? আর ইমাম সাহেব যদি নিম্নপক্ষে বেশি থাকে, এর মধ্যে লুকমা আসে, তাহলে ইমাম সাহেব বসে যাবেন। এখন মাসলা হইল গিয়া, যদি দাঁড়াইয়া যান মুসল্লিরা কি করবে? এটাই তো প্রশ্ন। জি জি। আচ্ছা, যদি ইমাম সাহেব দাঁড়াইয়া যান মুসল্লিরা কি করবে? লুকমা দিচ্ছেন, মুসল্লিরা লুকমা দেওয়ার পরেও ইমাম সাহেব দাঁড়াইয়া গেছেন, বুঝাইতে পারছেন? ইমাম সাহেব তো বেশিরভাগ দাঁড়াইয়া গেছেন, তারপরে লুকমা হয়েছে, এতে মুসল্লিরা সবাই দাঁড়াইয়া যাইব, মুসল্লিরা সবাই দাঁড়াইয়া যাইব। কারণ হয়েছে গিয়া যে 4 রাকাতি নামাজের মধ্যম যে বৈঠক যেটা তাশাহুদ, সেটা হচ্ছে গিয়া ওয়াজিব, সেটা হচ্ছে গিয়া ওয়াজিব। আর কিয়াম করা ফরজ, আর আহকাম আরকান 13 ফরজের মধ্যে কিয়াম করা ফরজ। কিন্তু ইমাম সাহেব তরক করছেন কি? মানে ওয়াজিব তরক কইরা গেছেন কি কোন জায়গায়? ফরজে। এতে যেহেতু ইমাম সাহেব ওয়াজিব তরক কইরা ফরজে গেছেন গা, এতে উনি আবার ফরজ তরক করিয়া ওয়াজিব আসতে পারবেন না। যদি ফরজ তরক করিয়া ওয়াজিবে চলে আসেন, তাহলে পুরা নামাজটাই বাতিল। কারণ ফরজ নষ্ট হইলে কি হয়? নামাজ নষ্ট হয়ে যায়। কিন্তু ওয়াজিব ছুটলে কি হয়? সাউসিদা দিলে নামাজ সহি শুদ্ধ হয়ে যায়। এটা জানতে হবে আমাদের, আমরা অনেকেই জানি না এই বিষয়টা। এবং এই লুকমার ব্যাপারে আবার একটা প্রশ্ন, আপনাকে আমি প্রশ্ন করি, লুকমা মুসল্লিরা কি বলিয়া লুকমা দিছে? আল্লাহু আকবার না, এখানে আমার মুসাব্বা আছে, আমাদের জানার অভাব। ইমাম সাহেব যখন উপরে দিয়ে উঠতেছেন, বুঝাইতে পারছি, আপনি ইমাম সাহেবকে বলতেছেন নিচে দিয়ে নামেন, অর্থাৎ ইমাম সাহেব বসার কথা না বসিয়া ইমাম সাহেব দাঁড়াইয়া গেছেন, দাঁড়াইতেছেন, আপনি নিচে দিয়ে টানতেছেন না, হুজুর বসেন বসেন, তো বসেন বসেন না, আপনি তো বাংলায় বলতে পারবেন না, হুজুর বসেন বসেন বসে যান, এই তাহিরের মতো তো বলতে পারবেন না। না ঠিক আছে, না, আপনি বলতে হবে সুবহানাল্লাহ, আপনি বলতে হবে কি? সুবহানাল্লাহ। লুকমার মধ্যে পার্থক্য আছে, নিচে দিয়ে লুকমা হচ্ছে সুবহানাল্লাহ। অর্থাৎ ইমাম সাহেব যদি
অর্থাৎ 4 রাকাত নামাজের মধ্যে 3 নম্বর রাকাত কোনো বৈঠক আছে? জি না, 4 রাকাত নামাজের মধ্যে 3 নম্বর রাকাতে কোনো বৈঠক বৈঠক নাই। নাই। এই সময় 3 নম্বর রাকাতে হঠাৎ ইমাম সাহেব ভুলবশত বৈশা গেছেন, আপনি কি বলে লুকমা দিবেন? আল্লাহু আকবার, মানে উপরে দিবেন জি জি, আল্লাহু আকবার, তখন হবে লুকমা আল্লাহু আকবার। আর যেহেতু 2 নম্বর রাকাত বসার কথা, ওই জায়গায় উনি দাঁড়াইতেছেন, উপরে দিতে যেতে আপনি নিচে দিয়ে নামাইতেন, নিচে দিয়ে আপনি বলবেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, কেউ যদি আল্লাহ আকবার বলে ফেলে মুসাব্বার মধ্যে, তার এই মুসাব্বা এই লুকমা কি সহি শুদ্ধ হবে? অবশ্যই সহি শুদ্ধ হবে, এটাও হবে, হবে না বললে এমন কোনো কথা না, হবে, এটা হবে। তবে সহি শুদ্ধ হচ্ছে কিয়া, সহি রায়াত হচ্ছে কিয়া, আপনি বলবেন কি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে আরেকটা মাসলা হলো গিয়া, এই যে মুসল্লিকে আপনি লুকমা দিচ্ছেন, এখন ইমাম সাহেব মনে করেন ইচ্ছাকৃতভাবে যদি ইচ্ছাকৃতভাবে টাইমে দাঁড়াই জানতে, তাহলে নামাজটা কি সহি হবে? ইমাম সাহেবের তো ইচ্ছা, এখানে ইমাম সাহেবের ইচ্ছা তো কোনো, ইমাম সাহেবের ইচ্ছায় কোনো নামাজ নাই, আল্লাহর হুকুমের ইচ্ছায় নামাজ, আল্লাহর ইচ্ছায় নামাজ। ইমাম সাহেবের ইচ্ছা ওটা করতেন না। না, যদি যদি বসা দিতে যদি কম যদি হয়, যদি আর যদি উনি দাঁড়াইবেন যদি, তাহলে নামাজ কি বসার দিক দিয়ে বুঝি নেই কথা। না, লুকমা যদি বসা দিক থেকে বেশি যদি ওটা দাঁড়াই যেটা, আর সময় দিক দিয়ে যদি ওটা বেশি যেটা, এই দিক দিয়ে বেশি থাকে। লুকমা যদি পরে আর যদি দাঁড়াইবে না, আপনি ঠিক আছে, মনে করেন আপনি লুকমা দিচ্ছেন, ঠিক আছে, আপনি মনে করতেছেন যে হুজুর নিচের দিক দিয়ে বেশি, আপনি লুকমা দিচ্ছেন, কিন্তু বুঝতে হবে ইমাম সাহেব, অর্থাৎ ইমাম সাহেবের খানে কোন সময় পাচ্ছে ওটা বুঝছেন। ইমাম সাহেব কোন সময় লুকমাটা গ্রহণ করছেন, ওনার খানে কোন সময় পাচ্ছে, আপনি দিচ্ছেন ঠিক আছে, এর আগে তো ইমাম সাহেব স্ত্রীতে দাঁড়াই গেছে, কান খানে পাচ্ছে কোন সময়, বুঝতে পারছি, কান তো খানে পাচ্ছে যে উনি দাঁড়াই গেছে, এর সময় আপনার মানে একটা শব্দ বলার পর তো একটু সময় লাগে না, আর ওখানে বুঝতে হলে তো একটা সময় লাগে। এইটা এইখানে একটা ভুল বুঝাবুঝি সমস্যা হয় আর কি, বুঝতে দেবে। ইমাম সাহেব বুঝছেন কোন সময়, এটা তো উনি জানে কোন সময় বুঝছে, লুকমাটা গ্রহণ কোন সময় গ্রহণ করছে, আপনি দিচ্ছেন লুকমা, লুকমা দেওয়ার পর লুকমাটা উনি গ্রহণ করছে কোন সময়, উনি শুনছে কোন সময়, সেটা দেখতে হবে, বুঝতে পারছেন। এটা ইমাম সাহেব যখন নিচের দিক দিয়ে বেশি থাকবেন বসে যাবেন, উপর দিকে যখন বেশি থাকবেন তখন দাঁড়িয়ে যাবেন, আর দাঁড়াই গেলে আবার কি হরণ দিত না, বসন দিত না। আর এটা হচ্ছে ফরজ, আর এটা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব, মানে 4 রাকাত নামাজের মধ্যম তাশাহুদটা হচ্ছে ওয়াজিব, লাস্টের বৈঠক কি ফরজ, আখের বৈঠক দেওয়া ফরজ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক কিছু আজকে জানতে পারলাম আজকের এই মাসলা থেকে। আমরা অনেকে এই বিষয়ে জানি না, অনেক কিছু এই আমাদের নামাজ পড়তে গিয়ে অনেক সময় ভুল ভ্রান্তি হয়, অনেক সময় অনেক ঝামেলা হয়, আমরা অনেক কিছু জানলাম। সবাই ভালো থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন যাতে আরো অন্য মুসলিম ভাইরা জানতে পারে। সবাই ভালো থাকেন, এবং কমেন্টে আপনাদের মতামত, মূল্যবান মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।